স্বাস্থ্য রয়েছে, তার সঙ্গে আমাদের লাইফস্টাইল এমন তার একটা দায় রয়েছে। তার সঙ্গে অনেক কিছু ছোটো ছোটো সমস্যা যেটা কিন্তু আমরা ইগনোর করি বা নেগলেক্ট করি, সেখান থেকে কিন্তু আমরা একটা ডায়াবেটিক পেশেন্ট হয়ে যেতে পারি। যেমন আমরা অনেকবার আমি এখানে ফ্যাটি লিভার বা পিসিওএস নিয়ে আমি এখানে প্রোগ্রাম করেছি যেটা কিন্তু ইগনোর করলে ইন ফিউচারে গিয়ে আমরা কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্ট হতে পারি। আর আমরা এখানে খুব কম বয়সের পেশেন্টও কল পেয়েছি যারা 22 বছর, 23 বছর, 24 বছর, যাদের কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা হয়ে গেছে বা পিসিওএস মতন একটা সমস্যা হয়ে গেছে। তারা যখন ঠিকঠাক চিকিৎসা করে রোগটাকে ঠিকঠাক করতে পারে না, তখন আলটিমেটলি একটা পেশেন্ট ডায়াবেটিস হয়ে যেতে হয়। তাহলে জেনেটিক একটা কজ হয়েছে, কিছু রোগ রয়েছে তার পিছনে কাজ, তারপর হচ্ছে আমাদের লাইফস্টাইল একটা কজ আছে, যার জন্য আমরা কিন্তু ডায়াবেটিস হয়ে যেতে পারি। বেশ, এইবার ঘটনা হচ্ছে যে ধরুন আমরা খুব ভালো করেই জানি, মানে এই রোগগুলো এত কমন রোগ যে এই রোগগুলোর কিছু সম্পর্কে ধারণা সাধারণ মানুষের রয়েছে। যেমন ফাস্টিং পিপি, এটা করলে আমরা জানি যে সুগার কতটা রয়েছে না রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ফাস্টিং পিপিটা তাহলে কি কোনো একজন ব্যক্তির একটা নির্দিষ্ট টাইমের পর করে যাওয়া উচিত, যে আদৌ সে ঢুকলো কিনা? এটা তো হেলথ কনসিয়াস ব্যাপার। যারা কিন্তু অনেক লোক রয়েছে যারা কিন্তু রুটিনভাবে বছরে 1-2 বার মানে 6 মান্থ পর তারা রুটিন একটা চেক আপ করিয়ে নেয় যে আমার শরীর বা আমার শরীরের অর্গানস কেমন রয়েছে। কেন কি ফ্যামিলিতে যখন ডায়াবেটিস রানিং করছে বা ফ্যামিলিতে ক্যান্সার রানিং করছে বা ফ্যামিলিতে থাইরয়েড প্রবলেম রয়েছে, তো নেক্সট জেনারেশনকে সেটা কিন্তু আপডেটে থাকা উচিত যে আমার শারীরিক মানে অর্গানসগুলো যেটা রয়েছে তার ভিতরে কোনো চেঞ্জেস আসছে কিনা। সেই জন্য আপনি পিপি ফাস্টিং বলুন বা HbA1c রিপোর্ট বলুন, এটা অনেক লোকই রয়েছে যারা কিন্তু সময়তে চেক করে নেয়। আর এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, কেন কি আপনি যখনই এই সমস্যাটা আপনি যখন আর্লি স্টেজে দেখতে পারবেন, তাকে প্রি ডায়াবেটিক কেস বলা হয়। যেখানে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি আপনার লাইফস্টাইলটাকে আপনি চেঞ্জ করতে পারলে আপনাকে কিন্তু কোনো ওষুধে হাত দিতে হবে না, সেখান থেকে কিন্তু আপনি রিকভার করে যাবেন। মিনস আপনি খাওয়া দাওয়াতে কন্ট্রোল করলেন, ক্যালোরিসে কন্ট্রোল করলেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি বাড়িয়ে দিলেন, এক্সারসাইজ করছেন, যোগা প্রাণায়াম করছেন, আপনি প্রপারলি রাত্রেবেলা যে 6 থেকে 7 ঘন্টা ঘুমানো উচিত সেই স্লিপগুলো আপনি নিচ্ছেন, তো তাতে আপনি দেখা যায় যে রোগটা আপনার কিন্তু রিভার্সিবল হয়ে যায়। কিন্তু যারা কিন্তু এই প্রপার চেক আপে থাকে না বা সিমটমসগুলোকে ইগনোর করে, দেখা যায় তারা কিন্তু এমন সিচুয়েশনে গিয়ে দাঁড়ায় যেখানে কিন্তু পিপি ফাস্টিং মানে 500 পর্যন্ত চলে যায়, 400 পর্যন্ত চলে যায়, যেখানে কিন্তু ইমিডিয়েটলি মেডিসিনে কিন্তু পেশেন্টকে দিতে হয়। বেশ, এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন অনেকেই এটা বলে এই ডায়াবেটিস আছে, মিষ্টি খাবেন না। আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন অনেকেরই তো মিষ্টি খাওয়ার একটা লোভ থাকে, প্রবণতাও থাকে। তো এই মিষ্টি যদি কেউ খায়, বেশি খায়, অতিরিক্ত খায়, তার কি ডায়াবেটিস হতে পারে? দেখুন, যারা ডায়াবেটিস তাকে শহর মিষ্টি খেতে পারে, যারা ডায়াবেটিস নয় এরকম কোনো ব্যক্তি যদি ক্রমাগত মিষ্টি খেতে থাকে, সে বা মিষ্টি খাওয়ার প্রবণতা তার বেশি থাকে, তার কি ডায়াবেটিস হতে পারে? না, এমন কিছু নেই। আপনি যত ইচ্ছা আপনি খেতে পারেন, কিন্তু হয়ে যাওয়ার পর আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে। হয়ে যাওয়ার পর তো সেটা আপনাকে হয়ে যাওয়ার পর আপনাকে রেস্ট্রিক্ট করতে, না হওয়ার আগে আপনি খেতে পারেন, সেটা কোনো বাউন্ড নেই। কিন্তু হয়ে যাওয়ার পর আপনাকে রেস্ট্রিক্ট করতে পারেন। অলরেডি আপনার শরীরে ইনসুলিন সিক্রেশন কমে গেছে, আপনার অলরেডি গ্লুকোজ লেভেল বেশি রয়েছে, তো তার উপর আপনি অবভিয়াসলি যখন আপনি এই গ্লুকোজটা বাড়াবেন, সুগার লেভেলটা বাড়াবেন, তো আলটিমেটলি সেখানে কিন্তু আপনার এই পেনক্রিয়াসে ইনসুলিনের উপর বেশি সমস্যা আসবে। এই জন্য ডায়াবেটিস হয়ে যাওয়ার পর আপনাকে পুরোপুরি কন্ট্রোলে চলে আসতে হবে, তার আগে আপনি খেতে পারেন। বেশ।